আসসালামু আলাইকুম দর্শক, জামিলুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি। বিপিএলে আজকে দুটো ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচটি বেলা 1:30 রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্স, আর দ্বিতীয় ম্যাচটা সন্ধে 6:30 ফার্স্ট কোয়ালিফায়ার। সেই ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল অর্থাৎ ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংস পরস্পর মুখোমুখি হবে। রংপুর রাইডার্স এবারে বিপিএলে শুরু থেকেই উঠছিল, টানা 8 ম্যাচ তারা জয়লাভ করে প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছিল, কিন্তু তারপরে ছন্দপতন, দুর্বার রাজশাহীর কাছে পরাজিত হয়ে তারপরে টানা 4টি ম্যাচ তারা হেরে গেছে এবং ফরচুন বরিশাল তারা চলে গিয়েছিল পয়েন্ট টেবিলের শীর্ষে। রংপুর রাইডার্সের এই যে ছন্দপতন, সেখান থেকে আর তারা কামব্যাক করতে পারেনি, টানা 4টি ম্যাচ পরাজিত হয়েছে। রংপুর রাইডার্সকে পরাজিত করেই খুলনা টাইগার্স নিশ্চিত করেছিল অনেকটা বলবো যে প্লে অফ। তারপরে ঢাকা ক্যাপিটালসকে ফাইনালি পরাজিত করে খুলনা টাইগার্স প্লে অফে জায়গা করে নিয়েছে চতুর্থ দল হিসাবে। এবং তৃতীয় চতুর্থ দলের মধ্যে এলিমিনেটর ম্যাচ, এবং এই ম্যাচে পরাজিত দল কিনা বাদ পড়বে, আর যারা জয়লাভ করবে তারা খেলবে হচ্ছে সেকেন্ড কোয়ালিফায়ারে। যারা ফার্স্ট কোয়ালিফায়ারে পরাজিত হবে, অর্থাৎ আজকে যে ফার্স্ট কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংসের মধ্যে, যারা পরাজিত হবে তারা খেলবে সেকেন্ড কোয়ালিফায়ারে আজকে এলিমিনেটর ম্যাচে যারা জিতবে তাদের সঙ্গে। আর ফার্স্ট কোয়ালিফায়ারে আজকে ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংসের মধ্যে যারা জয়লাভ করবে তারা সরাসরি চলে যাবে ফাইনালে। খুলনা টাইগার্সের এই যে বাউন্স ব্যাক বা কামব্যাক অসাধারণ বলতে হবে। মেহেদী হাসান মিরাজ তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, ঢাকার সঙ্গে 74 রান অপরাজিত দলকে জয় এনে দিয়ে মাঠ ছেড়েছিলেন। দারুণ একটা দিক বলতে হবে, বলে ব্যাটে অলরাউন্ডিং পারফরম্যান্স মিরাজের কাছ থেকে আমরা পাচ্ছি। অপরদিকে রংপুর রাইডার্সের যে একগাদা বিদেশি খেলোয়াড়, বিশেষ করে খুশদিল বলে ব্যাটে দুটোতেই কিন্তু সমান মুনশিয়ানাতিন দেখিয়েছেন। এরপরে নুরুল হাসান সোহান দারুণ ক্যাপ্টেন্সি করেছেন, ক্যামিও দিয়েও দলকে জয় এনে দিয়েছেন, কিন্তু শেষ দিকে এসে হঠাৎ কেন ছন্দপতন? এই যে ছন্দপতন, এই জায়গা থেকে এলিমিনেটর ম্যাচে কামব্যাক করতে পারবে কিনা বড় একটা প্রশ্ন। পক্ষান্তরে মেহেদী হাসান মিরাজের খুলনা টাইগার্স এই দলটি কিন্তু দারুণ একটা মোমেন্টাম তারা ক্রিয়েট করেছে এবং ক্যারি করছে বলতে হবে, কারণ পরপর দুটি ম্যাচ জিতে তারা 4টি পয়েন্ট নিয়ে 12 পয়েন্ট অর্জন করে রাজশাহীর সঙ্গে সমান পয়েন্ট অর্জন, নেট রান রেটে এগিয়ে থাকার কারণে খুলনা টাইগার্স প্লে অফ নিশ্চিত করেছে চতুর্থ দল হিসাবে। এটা একটা পজিটিভ দিক নিঃসন্দেহে। আর ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংসের মধ্যে যে প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি আজকে, চিটাগাং কিংস কিন্তু শেষ ম্যাচে ফরচুন বরিশালকে পরাজিত করেছে। সেই চিটাগাং কিংস তারা শুরুতেই যে খুব একটা আলো ছড়াতে পেরেছে তা কিন্তু নয়, কিন্তু ক্রমেই তারা টুর্নামেন্টে বেশ প্রয়োজনীয় পারফর্ম করেই কিন্তু পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেছে। এটা একটা খুবই পজিটিভ দিক। বিশেষ করে শেষ ম্যাচে আমরা যেটি দেখলাম যে পারভেজ হোসেন ইমন তিনি অসাধারণ একটা ইনিংস খেললেন, 75 রান তিনি করেছিলেন এবং 206 রান করতে সক্ষম হয়েছিল 4 উইকেটে, এবং সেই ম্যাচটাতে কিন্তু অসাধারণ পারফরম্যান্স আমরা লক্ষ্য করেছি। বলবো যে ফরচুন বরিশালের বিপক্ষে সেই ম্যাচটা ছিল চিটাগাং কিংসের একটা চ্যালেঞ্জিং স্কোর, ডিফেন্ডেবল স্কোর, সেটা ডিপেন্ড করতে পেরেছে। ফরচুন বরিশাল সেই রান তাড়া করতে গিয়ে অল্প রানে আউট হয়ে গেছে তা কিন্তু নয়। মাহমুদুল্লাহ রিয়াদ তিনি চমৎকার একটা ক্যামিও দিয়েছিলেন 41 রানের, কিন্তু সেটা যথেষ্ট ছিল না, তিনি আনবিটেন ছিলেন। এরপরে ডেভিড মালান তিনিও চেষ্টা করেছিলেন 60+ একটা ইনিংস খেলে, কিন্তু যথেষ্ট ছিল না। 200 রান পার হলে টি-20 ক্রিকেটে সেটি চেস করা প্রতিপক্ষ দলের জন্য কঠিন হয়ে যায়। মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিক তারা দুজনেই চেষ্টা করেছেন, শেষ দিকে এসে কিন্তু পেরে উঠতে পারেনি। কিন্তু সেই ফরচুন বরিশালের সঙ্গেই আবার কোয়ালিফায়ার 1 ম্যাচটা আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমার মনে হয় একটা এক্সাইটিং ম্যাচ হতে পারে। এবারে বিপিএলটা শেষ দিকে এসে পয়েন্ট টেবিলের সমীকরণটা বেশ জমে উঠেছিল, বিশেষ করে চতুর্থ দলটি কোন দল হবে, খুলনা টাইগার্স না দুর্বার রাজশাহী, সেই নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে, আলোচনা হয়েছে। ফরচুন বরিশাল তারা পয়েন্ট টেবিলের শীর্ষে চলে গেছে, একসময় মনে হয়েছিল যে রংপুর রাইডার্স তারা শীর্ষে থাকবে, তারা 3-এ নেমে এসছে, এবং 3-এ থাকার কথা চিটাগাং কিংস তারা চলে গেছে পয়েন্ট টেবিলে 2 নম্বরে। সো সব দিক থেকে আমার মনে হয় যে যোগ্য 4টি দলকে আমরা প্লে অফে পেয়েছি। প্রথম ম্যাচে আজকে রংপুর এবং খুলনা, পক্ষান্তরে ফার্স্ট কোয়ালিফায়ার ম্যাচে ফরচুন বরিশাল বর্তমান চ্যাম্পিয়ন দল এবং চিটাগাং কিংসের মধ্যে এই দুটো ম্যাচের দিকে আজকে আমাদের নজর থাকছে। সো আপনারা বিপিএল এর উত্তেজনার সাথে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।